হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে এতই মজার একটি আইটেম, বানিয়ে না খেলে আপনারা বুঝবেনই না। আর সেটা হচ্ছে হোমমেড নুডলস। তাহলে চলুন দেখে নিই এত মজার রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। প্রথমে নুডলসের জন্য ডো তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা ইউজ করতে হবে। আরো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আরো দিব 1 টেবিল চামচ তেল। তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি আপনারা আটা দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু ভালো হবে না, আর আসল টেস্টটা পাবেন না। তাই চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানোর জন্য। এখন অল্প অল্প পানি দিয়ে আমি শক্ত একটি ডো তৈরি করে নিব। ডোটা একদম শক্ত হবে না, আবার নরমও হবে না, মিডিয়াম টাইপের একটি ডো হবে। আর এখানে আমি নরমাল তাপমাত্রার পানি ইউজ করেছি। পারফেক্ট নুডলস তৈরি করার জন্য অবশ্যই পুরো রেসিপিটা আপনাদের ফলো করতে হবে। কথা বলতে বলতে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন ডোটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। ডোটা 2 ভাগে ভাগ করে আমি বড় করে রুটি বেলে নিব। নরমাল রুটি যেভাবে বানান, বেশি মোটাও না বেশি চিকনও না, ঠিক সেরকমই একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেছে। এখন দোনো সাইডে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে ময়দা বা আটাও দিয়ে দিতে পারেন। ভালোভাবে কর্নফ্লাওয়ার স্প্রেড করে নিয়েছি। এখন ভিডিও দেখা প্রসেসে জিগজ্যাগ করে ভাঁজ করে নিতে হবে। চাপ দেওয়া যাবে না, একদম আলতো হাতে এই ভাঁজটা দিয়ে দিতে হবে। এটা বলে বোঝানো সম্ভব না, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। একদমই ইজি একটা প্রসেস। ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো মোটা বা চিকন করে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে ছুটিয়ে নিতে পারেন বা সবগুলি একসাথে করে আলতো হাতে ছুটিয়ে নিতে পারেন। একটা একটা করে করলে অনেক সময় লাগে এবং দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ছুটে যাচ্ছে। বাকিগুলিও সেম ভাবে কেটে নিব। সবগুলি কেটে নেওয়া হয়ে গেছে এবং দেখতেই পারছেন একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাচ্ছে না, একদমই কোনো ধরনের স্টিকিনেস কিন্তু নেই। তো এখন এগুলি সিদ্ধ করতে চলে যাব। এখানে আমি পানি গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল, যাতে সিদ্ধ করার পরও একটা আরেকটার সাথে লেগে না যায়, একদমই ঝরঝরা থাকে। এখন বানিয়ে রাখা নুডলসগুলি দিয়ে সাথে সাথে একটু আলতো হাতে নেড়ে দেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। মিনিমাম 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। যখন দেখবেন নুডলসগুলি পানির মধ্যে ভেসে উঠছে তখনই বুঝবেন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানির উপরে কি সুন্দর করে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের নুডলসগুলি সিদ্ধ করা হয়ে গেছে। এখন নামিয়ে ভালো করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তাহলে দেখবেন রান্না করতে করতে একদমই ঝরঝরা থাকবে, একটু আঠালো হবে না। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে এবং আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু আঠালো ভাব কিন্তু নেই। এখন রান্না করতে চলে যাব। তার জন্য প্রথমে একটি ডিম ভেঙে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলি সাইড করে দিয়ে দেব রসুন কুচি। এই রসুন কুচিগুলিও একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে দিয়ে দেব 2টি কাঁচামরিচ এবং গাজর। নেড়ে চেড়ে গাজরগুলি সিদ্ধ করে নেব। গাজর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। একটু মিক্স করে দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলিও 1 মিনিট ভেজে নিব। সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলি আগে দিলে নরম হয়ে যায় আর খেতে বেশি একটা ভালো লাগে না। একটু মিশিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস আর ম্যাগি মশলা 1 প্যাকেটের কিছু পরিমাণ এখানে দিয়ে
খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস। এখন বাকি ম্যাগি মশলাটা দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিব। এই নুডলসটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এত মজার যে আপনারা এই নুডলসের ফ্যান হয়ে যাবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই নুডলসগুলি আপনারা যেভাবে চান সেভাবেই রান্না করতে পারবেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও তার থেকে বেশি মজার। আমার রেসিপি ফলো করে কেউ বানিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।